লিমা ঠিক যে কথাটা বলে সেই খবরটা দিয়েই আমাদের শুরু করতে হবে, কারণ একটা ভলিবল টুর্নামেন্ট, আর সেই স্কুলের টুর্নামেন্ট, আবার সেখানে সেই টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে কি দিয়ে? গুলি দিয়ে। মানিকচকে এই ঘটনা ঘটেছে। শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, ছিলেন শাসক দলের আরও এক নেতা, তার মধ্যে কচি কাচারাও উপস্থিত ছিল। ছবি দেখাচ্ছি আপনাদের, এক্সক্লুসিভ সেই ছবি দিচ্ছেন আপনারা TV9 বাংলায়। শুধুমাত্র এই ঘটনা ঘটেছে মানিকচকে। শুভতোষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। শুভতোষ, এই ছবি দেখে একটা জিনিস বুঝতে পারছি যে কোনো জায়গায় যে কোনো কারণে শূন্যে গুলি ছোড়া যায় এবং যে কেউ নিজেদের কাছে এভাবে আগ্নেয়াস্ত্র রাখতে পারেন। আসলে উত্তর 24 পরগনায় এই ধরনের ঘটনা আমরা প্রায়শই দেখে থাকি, কিন্তু এবার যত কাণ্ড কালিয়াচকের পর মানিকচকেও এই যখন ঘটনা ঘটছে, তার মানে মালদাও সেই তালিকায় ঢুকে পড়েছে। শুভতোষ, দেখো, অস্ত্র মজুদ রাখা বা অস্ত্র রাখা এই ঘটনাটা শুধু কিন্তু কালিয়াচক তো আছেই, কিন্তু মানিকচকও কিন্তু পিছিয়ে নেই। মানিকচকও বরাবর বহু জায়গায় সেখানেও অস্ত্র কারখানা পুলিশ খুঁজে পেয়েছিল এবং সেখানেও বহুবার অস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে স্কুলের মাঠে, স্কুল সংলগ্ন স্কুলের মানে ক্যাম্পাস সেটা, এবং সেই স্কুলের মাঠে যেখানে স্কুলের খেলাধুলা হয় সেইখানে একটি সেখানকার ক্লাব, সেই ক্লাব তারা সেখানে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং সেই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন হচ্ছে শূন্যে গুলি চালিয়ে, এবং সেটা একটা নয়, একাধিক রাউন্ড গুলি চালিয়ে সেখানে কিন্তু সেই ভলিবল টুর্নামেন্ট হলো প্রকাশ্যে, যেখানে পুলিশের কিছু এই ছবি আমরা দেখিয়েছি, এই খবর আমরা অনেকক্ষণ আগেই ব্রেক করিয়েছি, দর্শকরা দেখেছেন এই ছবি। আমার বক্তব্য হচ্ছে স্কুল, জেলা স্কুল পরিদর্শক, তার কোনো বক্তব্য পেয়েছো? এখানে সরকারি অনেক আধিকারিকও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। হলো কিভাবে, ঘটনাটা ঘটলো কিভাবে? দেখো, প্রথমত হচ্ছে যে যখন কোনো টুর্নামেন্ট হয় বা খেলাধুলোর কিছু হয়, তাহলে সেই স্কুল কর্তৃপক্ষ মাঠ দেয়, মাঠ ব্যবহার করার জন্য দেয়, সেখানকার ক্লাবকে বা কোনো সংস্থাকে সেখানে দেয় যে কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে। ভলিবল খেলানো বা টুর্নামেন্ট করা এটা তো কোনো খারাপ জিনিস নয়, এটা ভালো, কিন্তু কথা হচ্ছে যে সেখানে সেই স্কুল কর্তৃপক্ষ দিয়েছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষের জ্ঞাতার্থে তো নেই যে সেই টুর্নামেন্ট হবে গুলি চালিয়ে। তো ফলস্বরূপ সেখানে, আর বিশেষ করে যেখানে যে ক্লাবের সঙ্গে শাসক দলের তাবর প্রভাবশালী নেতারা জড়িয়ে রয়েছেন, যাদের উদ্যোগে এই ধরনের অনুষ্ঠানগুলো হচ্ছে, তো তাদের বিরুদ্ধে মুখ খোলার মতো দুঃসাহস স্কুলের কোনো শিক্ষক এটা কি করে দেখাবেন? স্কুলের কারোর মুখ খোলার মতো স্পর্ধা নাও থাকে, শাসকের কথা বলছো, শাসক দলের কথা বলছো, বক্তব্য হচ্ছে দুলাল সরকারের মৃত্যু, তারপর মুখ্যমন্ত্রীর রীতিমতো কড়া প্রতিক্রিয়া, এবং তারপর সাজ্জাকের মতো ঘটনা, এত কিছুর পরেও, একটা কড়া বার্তার পরেও এই ধরনের ঘটনা ঘটবে। আমি আর তোমার কাছে আসবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দুলাল সরকারের মৃত্যুর পর শোনাবো আপনাদের। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিন্তাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। এখানেই শেষ নয়, মনে থাকবে আপনাদের 21 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গিয়েছিলেন এবং সেখানে গিয়েও কড়া বার্তা দেন। শুনুন কি বলেছিলেন সেটা। মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই।
দেখো লিমা, সত্যি এই ঘটনা যেখানে কচি কাচারা রয়েছে, এভাবে শূন্যের যদি গুলি ছোড়া হয় তাহলে তো বড় কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারতো। যদি ঘটতো তার দায় কে নিত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি তিনিও যখন গিয়েছিলেন তিনিও বলেছিলেন যে এই ধরনের ঘটনা কিন্তু পুলিশ ভালোভাবে নিচ্ছে না। শুনুন তার বক্তব্য। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। এরকম একটা ঘটনা ঘটলো, বিজেপি কি চুপ করে থাকবে? না, কি বলছেন খগেন মুর্মু, কি বলেছেন সচল ঘোষ, শুনবো। পুলিশ প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে, তাদের অনুমতি নিয়ে তারপরে সেখানে হতে পারে কি ধরনের ওরা করবেন, ওপেনিং সেরিমনি কিভাবে তারা করবেন সেটা করতেই পারেন। কিন্তু সেটা অবশ্যই তাদের আলোচনা, এটা সবাইকে আলোচনার মধ্যে রেখে তারা যেখানে যেখানে যথাযোগ্য জায়গাগুলোতে পারমিশন নিয়ে তাদের এই কাজটা করা উচিত ছিল। আর কর্মাধ্যক্ষ যখন ওখানে উপস্থিত ছিলেন, তার দায়িত্ব ছিল কর্মাধ্যক্ষ যে না এটা করা যাবে না। তিনি অন্ততপক্ষে এটা বলতে পারতেন। বাচ্চাদের ব্যাপার তো, ছোট ছোট শিশুদের ব্যাপার, তার সেখানে কোনো অঘটন ঘটে গেলে দায়িত্ব কে নেবে? শাসক দলের নেতার ছেলেরা হাতে পিস্তল নিয়ে ফেসবুকে পোস্ট দেয়। ফেসবুকে তারা পোস্ট করে, পোস্ট দিয়ে হাতে পিস্তল রিভলভার নিয়ে জানে এতে তাদের আরো এলাকায় আধিপত্য বাড়বে। কারণ এরা জানে এদের কিচ্ছু হবে না, পুলিশকে ধরতে পারবে না। কিন্তু এই মানুষকে বন্দুকের লাইসেন্স যাদের দেওয়া হয়েছে তাদের কেন দেওয়া হয়েছে? তাদের এই কারণে দেওয়া হয়েছে যে তারা আত্মরক্ষার জন্য রাখবে। এটা কোন আত্মরক্ষা? এদের লাইসেন্স ক্যান্সেল করে এদেরকে জেলে ভরা উচিত। প্রশ্ন তুলছে বিজেপি, সরব বিজেপি, পাল্টা শাসক দলের কি বক্তব্য? কৃষ্ণনারায়ণ চৌধুরীর বক্তব্য রইল আপনাদের জন্য। পুলিশ পুরো ব্যাপারটা দেখছে, ডিটেক্ট করেছে, যা যা অ্যাকশন নেওয়ার সেটা নিবে, এটুকু আমি বলতে পারি। পুলিশ এখন সাইলেন্ট নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে ডাইরেক্টর জেনারেল পুলিশ তিনি ঘুরে গেছেন, আইজি ঘুরে গেছেন, এডিজি ঘুরে গেছেন এবং মালদা ক্রাইম মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে মাফিয়া রাজ হতে দেব না, এটা নিশ্চিন্ত জানুন। স্কুলের মাঠ, সেখানে শুনলে গুলি চললো, শাসক দলের নেতারা উপস্থিত ছিলেন আর গুলি চললো যে বন্দুক থেকে, বা এই যে ঘটনা ঘটলো তার কি সত্যিই কোনো অনুমতি ছিল? পুলিশ জানতো না জানতো না? আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। যারা এটা করলো তারা দুষ্কৃতকারী না, তারা আইনটা ভাঙছে না, তাদের জন্য কি আলাদা আইন ভাঙার একটা নতুন আইন তৈরি করে নিয়েছে যে আমার দেশের যে আইনটা রয়েছে, দেশ শুড মেনটেন দ্য রুলস এন্ড রেগুলেশন। এটা তো অন্য যারা যুব সমাজ তারা দেখবে আর কদিন পরে তো ফাংশনে শুরু হবে, ফাংশনে উদ্বোধনেও তো আজকে গুলি চালাচ্ছে, শুরু হবে, আকাশের দিকে তাকাবে। এটা হয়? এগুলো সিরিয়াস যদি অ্যাকশন না নেয়, এটা কিন্তু একটা সাংঘাতিক প্রাদুর্ভাব পড়বে যুব সমাজে।